নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত আবার হাওয়া বদল ছবিটা, যেটা হচ্ছে হাওয়া বদল ছবিটার সিকুয়েল। তো এই ছবিটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা হলো হাওয়া বদল ছবির সিকুয়েল আবার হাওয়া বদল। তো এই ছবিটা খারাপ না, মোটামুটি একটা ডিসেন্ট ইমোশনাল কমেডি বেঙ্গলি ড্রামা মুভি হয়েছে। যারা কমেডি ছবি পছন্দ করেন দেখতে, তারা অবশ্যই একবার অন্তত দেখতে পারেন ছবিটা। ছবির যদি গল্প নিয়ে কথা বলি, ছবির গল্প হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে তার নাম হচ্ছে জিৎ, এবং ওয়াইফের চরিত্রে অভিনয় করছে রাইমা সেন, এবং ওদের একটা ছেলে আছে। ছবির মেন গল্পটা পুরোপুরি এখানে লন্ডন ভিত্তিক, যাকে বলে ম্যাক্সিমামই তোমার লন্ডনে শ্যুট করেছে ছবিটা। তো লন্ডনে তোমার জিৎ অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায় একটা রেস্টুরেন্টে কাজ করে। তো ওর জীবনে একদমই খুশি নয়, ওর জীবনটা পুরোপুরি একদম ঘেটে গেছে, একটা বিশাল বড় তার মধ্যে ক্রাইসিস ওর জীবনে, এবং ওর জীবনটায় নানা রকমের সমস্যা চলছে। ওর ওয়াইফ রাইমা সেন ওর ছেলেকে নিয়ে সেপারেটেড থাকে, সম্ভবত হয়তো ডিভোর্সও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো খুবই ওর লাইফটা নিয়ে একদম ঘেঁটে রয়েছে বলবো। তো ঠিক এই সময় তোমার রুদ্রনীল ঘোষ ওর জীবনে ভীষণ স্যাটিসফাইড রকস্টার হয়ে গেছে, প্রচুর গান টান করছে, নাম যশ খ্যাতি হয়েছে। লন্ডনে আসে এবং সেখানে ওর রুদ্রনীলের সাথে ওর দেখা সাক্ষাৎ হয়। এবার দেখা সাক্ষাৎ হওয়ার পর সেই একই জিনিস ঘটে, বডি স্ওয়াপের গল্প। তো এইবার দেন কী হয় সেসব কিছু জানতে গেলে আপনাদের আবার হাওয়া বদল ছবিটা দেখতে হবে। তো ছবির স্ট্রেংথের কথা যদি বলি, পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, পজিটিভ দিক হচ্ছে ছবিটার অ্যাক্টিং। পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় এখানে খারাপ লাগবে না, যথেষ্ট ভালো। স্পেশালি যে একটা বন্ধুর থেকে যখন আরেক বন্ধু, নিজের খুব ক্লোজ ফ্রেন্ড যখন লাইফে অনেকটা এগিয়ে যায়, নাম যশ খ্যাতি করে ফেলে, সাকসেস পেয়ে যায়, তো সেখানে যে ইমোশন সিনটা যে অভিনয় করছে, আমি তো কিছুই হতে পারলাম না, আমি একদম হেরে গেলাম, আমার লাইফটা পুরো শেষ হয়ে গেল, যাকে বলে যেরকম একটা মানুষের যদি স্বপ্ন না পূরণ হয় এবং লাইফ যদি ফেয়ার এনাফ না হয়, তখন যে সিনটা যেটা আছে সেখানে ওর অ্যাক্টিংটা যথেষ্ট ভালো হয়েছে বলবো। এবং রুদ্রনীলের কমিক টাইমিং অ্যাজ ইউজুয়াল অসাধারণ বলবো, কোনো সেই নিয়ে ডাউট নেই। রাইমা সেন নিজের চরিত্রে যেটুকুনি পাঠ করেছে ভালোই পাঠ করেছে, খারাপ না। আদার সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং যথেষ্ট ভালো। আচ্ছা, ছবিটা মেনলি এখানে কমেডি, ফ্রেন্ডশিপ আর ইমোশনাল, এই তিনটিকে ঘিরেই ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেটা বেশ কিছু যাকে বলে ভালোই সিন আছে যেগুলো ভালো মতো ওয়ার্ক করবে, আপনাদের সবার ভালো লাগবে, এন্টারটেনিং লাগবে। আচ্ছা, ছবির নেগেটিভ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে কিছু সিন আছে যেগুলো কমেডিটা আমি বলবো একটু ওভার দ্য টপ এবং খুব ক্যাওটিক লাগে, যেটা অতটা ওয়ার্ক করে না, একটু মনে হবে, খিল্লি মনে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেটা আমি বলবো অতটা ওয়ার্ক করে না এবং বোকা বোকাও লাগে। আচ্ছা, তারপর হাওয়া বদলে যে ইউনিক কাইন্ড অফ ফ্রেশনেসটা ছিল, তো সেই ইউনিক কাইন্ড অফ ফ্রেশনেসটার কোথাও একটা এখানে ল্যাক করে সিনেমাটা। স্পেশালি আমি বলবো সেকেন্ড হাফটা একটু মুভিটার পেসিং স্লো হয়ে যায়, আর একটু যেন সেই রিদমটা মুভিটার ফার্স্ট হাফটা যতটা থাকে, তো সেই রিদমটা কোথাও একটা আমি বলবো হারিয়ে যায় বলবো। তো সেই ফ্রেশনেসটা এক্সপেক্ট করলে হাওয়া বদলের মতন হয়তো ডিসঅ্যাপয়েন্টেড একটু হতে পারে। আর সবাই যে হাওয়া বদল সিনেমাটা যেরকম পপুলার হয়েছিল, যেরকম হিট হয়েছিল, সমানভাবে হয়তো সবাই মুভিটার সাথে সবাই কানেক্ট করতে পারবে না আবার হাওয়া বদল ছবিটা। বাট ওভারঅল ছবিটা খারাপ না। এখানে বন্ধুত্ব ইম্পর্টেন্সটা এবং বন্ধুত্ব সম্পর্ক এবং তার সাথে ফ্রেন্ডশিপের মধ্যে যে ইমোশনটা থাকে সেটা খুব ভালো দেখিয়েছে বলবো। একটা ফ্রেন্ডের জন্য যখন বেস্ট ফ্রেন্ড তার জন্য কী করতে পারে, এবং মানুষ হয়তো সিচুয়েশনের শিকার হয়ে অনেক সময় অনেক কিছু করে ফেলে, অনেক সময় অনেক কিছু চেয়ে ফেলে, কিন্তু অ্যাকচুয়াল সবটা তো আউটপুট দেখে বোঝা যায় না, এই হচ্ছে ব্যাপার। যে একটা মানুষকে দেখে মনে হচ্ছে সে হয়তো আনন্দের লাইফ লিড করছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যেও অনেক কষ্ট জ্বালা আছে, সেটা সে বুঝতে দিচ্ছে না। তো সেই সব জিনিসগুলো কিন্তু বেশ ভালো সিনেমাটা দেখিয়েছে, খারাপ নয় বলবো। হ্যাঁ, আমি যদি বলি কম্পেয়ার করি হাওয়া বদল সিনেমাটার সাথে, তো হ্যাঁ, হাওয়া বদল সিনেমাটা আর একটু বেটার ছিল, আর একটু কমেডিটা বেশি ওখানে ওয়ার্ক করেছিল আমার জন্য। এখানে কিছু জায়গায় কমেডি সিনটা আমার ক্যাওটিক এবং একটু মেসি, ওভার দ্য টপ লেগেছে। ওভারঅল বলবো খারাপ না ছবিটা। যদি আপনি কমেডি, ইমোশনাল বেঙ্গলি ড্রামা মুভি পছন্দ করেন, তো একবার অবশ্যই দেখতে পারেন ছবিটা।
আপনারা যদি ছবিটা দেখে থাকেন বলুন, আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।